চকরিয়ার পৌরসভা ২ নং ওয়ার্ড এলাকায় এখানে একটি অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। এখানে আসলে দেখতে পাচ্ছি চকরিয়া থানা পুলিশের একটি টিম এখানে আছেন এই মুহূর্তে। আমরা যেমনটি জানতে পেরেছি এই যুবকের লাশটি আজ সকাল 8:30টার দিকে একজন এই এলাকার শিশু দেখতে পান। দেখতে পেয়ে চকরিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেই মুহূর্তে এখানে আসছেন। এছাড়া এখানে আসলে আমরা উৎসব জনতাকে দেখতে পাচ্ছি, তারা লাশটি দেখার জন্য এখানে আছেন। চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে লাশটি শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। লাশটি কিভাবে এখানে পড়েছিল আমরা স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জানতে চাইবো। এখান থেকে আমি এখানে বাসা আছে যে এখানে পড়ে গেছি ট্যাঙ্কটা আটকে। আমি ট্যাঙ্কটা তোলার সময় এখানে আমার চোখ গেছে ট্যাঙ্কটা উপরে। আমি মনে করছি কেউ পড়ে গেছে। আমি আসছি তুলে দিতে, আর এদিক দিয়ে ঘুরে আসছি, দেখি এখানে মাথার রক্ত, মুখের রক্ত। আর আমি মানুষ ডাকছি। তারপর আমি 349 কল দিয়ে পুলিশকে কল দিয়েছি। কল আবার পুলিশ আবার চকরিয়া থানায় অ্যাটাক করে আবার আমাদেরকে ঠিকানা দিয়ে এখানে পুলিশ ঘটনাস্থলে চলে আসছে। চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভীচকরের মাতামরি নদীর কাছে সকাল 8টার থেকে একটা লাশ ক্ষেতের মধ্যে ভরে থাকছে। একটা ছেলে দেখছে, পাড়াবাসীকে ডাকছে, আমরা আইছি। আসার পরে লাশটা এখানে ভরে থাকছে, আমরাও দেখছি। ঘটনাস্থলে এসেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি টিম। তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছেন তার মৃত্যুর রহস্যের উন্মোচন করতে। পুলিশ জানায় লাশের বিভিন্ন জায়গায় জখম এবং পোড়া চিহ্ন রয়েছে। 8:45 ঘটিকায় ডিউটি অফিসারের মাধ্যমে জানতে পারি ট্রিপল লাইনে একটা ফোনে যে পৌরসভা ২ নং ওয়ার্ডের হালকাকার মৌলভীচর এই এলাকায় একটা লাশ পড়ে আছে। পরে আমরা সঙ্গে ফোর্স সহ ঘটনাস্থলে আসি, এসে লাশটা পাই। লাশের আইডেন্টিটি এখনো নির্ধারণ করতে পারি নাই, পরিচয় পাওয়া যায়নি। ওর শরীরে আঘাত, বাম হাতের আঙুলে কারেন্টে পুরো দাগ আছে, পিঠে একটা পুরো দাগ আছে। এখনো বোঝা যাচ্ছে না যে তার মৃত্যু কিভাবে হয়েছে, কারা মৃত্যুর সাথে জড়িত। আমরা তদন্তের পরে জানতে পারবো। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চকরিয়া থেকে সাইফুল ইসলাম সাইফ, TTN।